কোন অলির পাশে গেলাম বাবা, তোমার তুই বোধহয় অলি নাই বা। ইস, কোন অলির কাছে মুড়ি ধরলাম, কোন পীরের কাছে মুড়ি ধরলাম, এক মাসও আমাস নাই আছে না। মুইও তো আফসার মাল্লা পীর ধরছ, হুজুর তোমারও পীর আছে না? মোর পীর আছে তো, মোর পীরের নাম শোনেন নাই আলাম? মোর পীর সাহেবের নাম হলো মাওলানা তৈবুর রহমান বরভূয়া সাহেব। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। যে হুজুর কবরে শুয়ে আছে, তার বিপরীত যে হুজুর আসছিলেন, গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস, দেওবন্দ ফার্স্ট ক্লাস গোল্ড মেডেল মাওলানা তৈবুর রহমান সাহেব গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস পাচ্ছিলেন দেওবন্দের মধ্যে, আর কটন কলেজে ফার্স্ট ক্লাস ইংলিশে মেজর পেয়েছিল। তাই আল্লাহর অলি গো বাবা। বর্তমান গ্রামে মেলা অলি বেরিয়েছে, হাঁটি গেতে অলি হয়, তার ভিতরে এলেম কালাম নাই। খবরদার, একদল অলি আছে, একদল পীর আছে ভণ্ড, নারীদের সাথে উঠা বসা করে, নারীদেরকে ইজ্জত লুণ্ঠন করে, মেয়েদের পর্দাকে নষ্ট করে দিয়েছে। যতক্ষণ ঠিক তবে ঠিক। আমার মা বোনেরা, আমারা গো শুনে রাখো মা, পৃথিবীতে এমন একজন অলি ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। মা গো, হাজার হাজার ভক্তবিন্দু ছিল মা, হাজার হাজার ভক্তগণ ছিল, আল্লাহওয়ালা ছিল গো। আল্লাহ বাকি বিল্লাহ রহমাতুল্লাহ এত আমল ছিল গো, ভক্তবিন্দুরা কাঁদছে, হুজুর আপনি যেদিন কবরে চলে যাবেন এই আমলগুলো আমরা কার কাছে শিখবো? হুজুর আপনি যেদিন কবরে যাবেন আমাকে যত শিক্ষা দিয়ে যেতেছেন, ও হুজুর আমরা কার কাছে শিখবো? বেটা রে, আমার কাছে দিলে আমল দিতেছি রে বেটা, এলে তোমরা মরার একদম পর্যন্ত আমল করবেন। ও হুজুর একটা কথা বলতে চাই, ওগো হুজুর আপনি যেদিন মারা যাবেন ওগো হুজুর, ও হুজুর তোমার জানাজার ইমাম কে হবে? কোন আলেম হয়া তোমার জানাজারটা দিবে? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটারা আমার মৃত্যু দিলে আমার ওই আলেম ইমাম দিবে, ওই মানুষটা আমার জানাজার ইমামতি করবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়েদা হয় নাই, ওই ইমাম হয়ে আমার জানাজার দিবে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যায় বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, এই কয়দিনে দুনিয়ার এসো না, এই দুনিয়াতে তুমি কেন বাবা বোঝো না? পৃথিবীর সব প্রান্তে তুমি ভিসা নিয়ে, সরকারের কাছে ভিসা নিয়ে তুমি মালয়েশিয়া যাবা, আমেরিকা যাবা, অস্ট্রেলিয়া যাবা, সব দেশে ভ্রমণ করে আসবা, ভিসার ডেট শেষ হয়ে যাবে, কিন্তু কবর নামে জায়গা যেদিন যাবা সেই দিন আর ভিসার ডেট আর থাকবে না। দুনিয়ার সব জায়গায় তুই ফিরে আসিয়া বিবির সাথে কথা বলবা, ছেলে মেয়ের সাথে কথা বলবা, কবর নামে জায়গা যেদিন যাবা শোনা, ওই কবরে গেলে আর কোনোদিন কথা বলতে পারবা না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই কাটতে তুলিবে সারি জানা, তুই আসিবে তোমার প্রাণ কারো তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সাথ কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, ওই তো খুদার খেলা, ওই তো খুদার লীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর পারে ভাঙ্গে ওপারে বাঁধে, ওপারে বাঁধে,
ওই তো খুদার খেলা, সকালবেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। আব্বা এই কথা তোরা কেন বুঝো না? সোনা রে, কখন তুমি চলে যাবো এই কবরে? কখন বা তোর ডাক পড়ে যাবে? আব্বা আগে কবরে যাবে না মা আগে কবরে যাবে? বাপ আগে কবরে যাবে না মা আমার কবরে যাবে রে? বড় ভাই আগে কবরে যাবে না ছোট ভাই আগে যাবে? বড় বোন আগে কবরে যাবে না ছোট বোন আগে যাবে? আল্লাহ ছাড়া কেউ জানে না। ও সোনা, তুমি কেন বুঝো না? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বাবা, তোমার হারাম খাওয়া যাবে না। আজকে ওয়াদা দিবেন রে ও যুবক ভাই রে, খবরদার, আল্লাহ বড় মহান। যেখানে থাকো আজান যখন শুনবেন মসজিদের দিকে চলে যাবেন। যেখানে বাজারে ওয়াক্তি ঘর আছে ওখানে নবীর আইডি নিয়ে কাঠ পিছনে পকেটে রাখি দিবেন টুপিটা। আজান শোয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলিয়ে টুপিটা নবীর সুন্নত মাথায় দিয়ে নামাজ আদায় করে নেবেন। সোনা, তুমি যে পালেং বাড়ি বাজার থেকে বাড়িতে আসবারে এই গ্যারান্টি তোর কাছে নাই। যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না ঠিক। আমার মা বোনেরা, আমারা গো, আল্লাহ নবীর স্ত্রী হযরত মা আয়েশা, মা শুনে রাখো মা, আয়েশার কি গুণ ছিল মা? আয়েশা নবীজির তৃতীয় বিবি ছিল মা। আয়েশা কার মেয়ে মা তুমি জানো না? আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের দুইটা মেয়ে ছিল মা। প্রথম মেয়ে ছিল হযরত আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরতে আয়েশা। আয়েশা ছিল নবীজির তৃতীয় স্ত্রী। নবী বাড়ি আসলে আয়েশা অত্যন্ত খুশি হয়ে যায়, নবীকে তাড়াতাড়ি খাবার দেয়, নবী খানা খায়। আয়েশার একটা গুণ ছিল গো, নবী খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে ভাত দিতে কষ্ট পাইতো। নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমাইতো না। বর্তমান যুগের নারী স্বামী নাই খাতে আগে খেয়ে ফেলায়, আছে না? স্বামী নাই ঘুমাতে কত নারী আছে ঘুমিয়ে যায়, আর 7টাতে নাক ডোডারি শুরু করি দেয়। স্বামী যদি আসি ডাক মারে, ময়নার মা একটু দুয়ার খুলি দাও, 3টাকে খুলি দেবে, মেজাজ দেখলে পানি চাওয়ার সাহস পাবার নয়। বাবারেরা, তুমি জানো না বিশ্বনবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা, নবীজি আসলে খানা দিত, আয়েশা দেখছে নবী খানা খায়, আয়েশা সঙ্গে সঙ্গে নবীর সাথে খানা খাওয়া শুরু করলো। আরে নবীর পথে গোশ ছিল রে, আয়েশা আগে নবীজির পাতের গোশগুলা খেয়ে শেষ করে দিল, হাড্ডিগুলা রেখে দিল। আমার নবী আয়েশার গোশ খাওয়া হাড্ডিগুলা আমার নবী চুষি চুষি রস খায়, আয়েশা পানি মশকি খায়। আমার নবী লক্ষ্য করে আয়েশা কোন দিকে পানি খায়, আমার নবী আয়েশার দিকে ঠোঁট লাগে, নবীজি ওই দিকে পানি টানে। আমার মা আয়েশা আম্মাজান বলে, নবী গো, ও গো সোনা নবী, আমি গোশগুলা আগে খাইলাম, আমি হাড্ডিগুলা রাখি দিলাম, আপনি বিশ্ব নবী আমার কামনা গোশ হাড্ডিগুলো কেন আপনি চুষি খাইতেছেন? আমি যেদিকে পানি খাইলাম নবী গো, ওই দিকে কেন ঠোঁট লাগে পানি খান? নবী বলছে, আয়েশা রে, তুমি জানো না তোমার কামরা হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আয়েশা তুমি যেদিকে পানি খাইছো আমি নবী যদি ওই দিকে পানি পান করি, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের হয়ে যায়, হাড্ডিটা রহমতি হয়ে যায়। দুনিয়ার বুকে আমার উম্মতিরা খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্তু বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় গো, যেরকম খায়।
আগতে নাক ছিটকায়, অত ভাত নেন না। কালকে হাঁসর গোস্ত দেখি ভাত নিছেন, অর্ধেক চাইছেন, কুকুরও খোয়াইছ। কে তুই খাইস নাই? না। খবরদার, মা জানো না স্বামীর সারা বস্তু যদি তুমি খাও, তুমি জানো না এটা রহমতি খানা। মারে খানা খাবার মন চলে, স্বামীর সাথে এক লোকমা খানা খাবা। এই যুবক, খানা খাবার মন চলে, বিবির সাথে এক লোকমা খানা খাবা, একটা করি শূন্য জিন্দা হয়ে যাবে। যুবক রে, বেগনামের সাথে খান খাবা না, শালির সাথে খানা খাবা না। মামা শ্বশুরের বেটি, চাচা শ্বশুরের বেটি, ফুবের শ্বশুরের বেটি, দই সিরের মাক্কামাকি। খবরদার খবরদার খবরদার, একদিন যদি খানা খাও বেগনামের সাথে, ও বাবা ওই দিনকের খানাটা তোর জন্য হারা হয়ে যাবে। খানা খাওয়ার মন চলে, শ্বশুর বাড়িতে গেছো, তোর বিবিকে ডাকে নিয়ে খানা খা, মোহাব্বত করি খা। তোর শাশুড়ি খারাপ পাবে না, তোর শ্বশুরও খারাপ পাবে না, তোর শালার সম্বন্ধীও খারাপ পাবে না। তোর শাশুড়ি দেখি ঘরে দোয়া করবে, আল্লাহ আমার বেটিকে আমার জামাই এত ভালোবাসে, আল্লাহ আমি নিজে দেখলাম আমার জামাই আমার বেটির মুখে এখনো গোস্ত তুলিয়া দেয়, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ এইরকম ভালোবাসা যাতে আমার বেটি জামাইয়ের মধ্যে থাকি নাই থাকবে, এই ভালোবাসা যাতে থাকি যায়। জীবনে যদি দিনে 300 টাকা হাজিরা করো, ওই বাড়িতে শান্তি আছে, ঠিক না বেটি? আর যদি স্বামী স্ত্রী চিরকালের সঙ্গিনীর ভালোবাসা না থাকে, 1 লাখ টাকা বেতন যদি তুমি মাসে আগে তুলে আনো, শান্তি বাড়ি পাবা না। এই বাড়িটা জান্নাতি বাড়ি না, অশান্তিতে জীবন চলে যাবে, জিন্দেগি বিবির শান্তি পাবা না। আম্মাজন আমার চিরকালের সঙ্গিনী যদি ভালো হয়, চিরকালের বিবি যদি চিরকালের সঙ্গিনী ভালো হয়, দেখবেন তোমার 200 টাকার দিনে শান্তি পাবে, যখন ঠিক না বেটি? সেই জন্য বলছি মা বোনেরা, মা বোনেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলে আয়েশার এত গুণ ছিল মা। একদিন নবীজি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে গেল গো। নবীজি খানা খাওয়ার পরে আয়েশার ঘরে ওই দিন মম ছিল না, বাতি ছিল না, অভাব অনটন সংসার, অন্ধকারে খানা পিনা করে গো, থাকার মতন মম নাই, বাতি নাই। আমার নবীকে নিয়ে আয়েশা ঘুমিয়ে গেলেন। আরে কিছুক্ষণ পরে আয়েশা চেতন পেয়ে দেখে রাসূলুল্লাহ আমার কাছে নাই। আয়েশা ডান দিকে রাস্তায়, বাম দিকে রাস্তায়, নবী কোথায় গেল রে? অন্ধকার ঘর দেখা যায় না। আয়েশা 2 চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ আমার নবী আমাকে এত ভালোবাসে, আল্লাহ আমাকে সারি নবী কোনোদিন কোনো জায়গা যাবে না। কোন দুশ্মন আমার নবীকে কারিয়া নিয়ে গেল নাকি? আয়েশা অন্ধকারে ঘরের ভিতরে হাসতায় রে, কোথায় নবী আছে গো? হাসতে হাসতে আগেতে আমার নবীজির পাটা আয়েশার হাতের সাথে লাগিয়ে যায়। দেখে আমার সুরাম নবী সেজদার মধ্যে পড়ি কাঁদতেছে। আয়েশা কাঁদে, নবী গো, ও গো নবী ঘুমান না, আপনি কানে সেজদায় কাঁদেন কেন? আমার নবী বলছে, আয়েশা আমি নবী দুনিয়া যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা বেশি ঘুমাইবে, সেই জন্য আমি ঘুমাইতে পারি না। ও সোনা রে, আব্বারে, নবীজি উম্মতের জন্য যত কষ্ট করেছিল, আজকে আমরা নবীর উম্মত হইয়া একটা নবীর সুন্নতের পাইবন্দি দেখাইতে পারি না। এই যুবক, মুসলমানের 10টা ডাইনি সুন্নত আছে বাপ। ও কোষাধারের বন্ধুগণ, মানুষ কোষার যুবক রে, আব্বারা নবীজির 10টা ডাইনি সুন্নত আছে। এই 10টা ডাইনি সুন্নত যদি আমল করতে পারে বাবা, 1 নম্বর হলো আব্বা মাথায় টুপি রাখা, 2 নম্বর 3 তরিকায় 1 তরিকায় চুল কাটা, আব্বা রে 3 নম্বর মোছ কাটা, 4 নম্বর দাড়ি রাখা, 5 নম্বর মেসওয়াক করা। এই নাভির উপর থেকে 5টা আর নাভির নিচে থেকে 5।
10টা। এই 10টা ডাইনি শূন্য যদি ওই যুবক কামল করতে পারে রে, ওই যুবকটা পূর্ণাঙ্গ মুসলমান হইয়া পৃথিবী থেকে কবরে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ও বন্ধুরে, শর্ট করে দেবো বাবা, আব্বা তোমাদেরকে কষ্ট দেব না। আমার নবীজি বাড়িতে আসলে একদিন আসি দেখে বিবিরা সবাই কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী দেখিল, হায় রে আমার বিবিরা তো কাজে কোনো সুন্দর ব্যস্ত, কাজে কাজে ব্যস্ত। আমার নবী লক্ষ্য করলো একজন বিবি কোনো কাজে ব্যস্ত না, সেটা হলো হযরতে মা আয়েশা। আয়েশাকে নবীজি আস্তে করে ডাক মারলো, আয়েশা, ও আয়েশা রে, সবাই কাজে ব্যস্ত, তুমি কেন কাজে ব্যস্ত না? কারণটা কি? এই সংসারের দায়িত্ব তোরও আছে রে আয়েশা। আয়েশা রে, উম্মা হাবিবের যতটুকু দায়িত্ব, হযরতে হাফসা যতটুকু দায়িত্ব, হযরতে সাউদা যতটুকু দায়িত্ব, তোরও ততটুকু দায়িত্ব। আয়েশা তুমি কাজ না করি কেন বসিয়েছো? হযরতে আয়েশা বলছে, নবী গো, সত্যি বলছেন, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। আমি জানি আমার নবী বাড়িতে আসবে, আমি নবীর কাছে কাজটা খুঁজে নিয়ে করব। নবী বলছে, আয়েশা রে, কোন কাজ তুমি খুঁজে নিয়ে করবো আমার কাছ থেকে? আমার বাড়ির তো বহুত কাজ। মা আয়েশা বলছে, নবী গো, আজকে আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি, তোমার কাজটা চাই। আপনি যদি আমাকে আদেশ করেন, আমি আয়েশা তোমাকে আমি সুন্দর করে গোসল করে দিতে চাই। এই কাজটা তোমার কাছে চাই গো নবী। আপনার পারমিশন ছাড়া আমি আয়েশা তো তোমার গোসল করে দিতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যায় কোনোদিন বলে গো, ও স্বামী গো, এত কাদো টাদো ভের রোয়া গাইলেন, চাইনিজ গাইলেন গো, আলু খেতে বাইগন খেতে গো, আসেন গো, একটু পিটির মইলে খসে দেন। মইলে ঘষা মার আছে, যদি কালে ভালে কল ঝোঁকে চান, কলের সে এক বল বন্ধ ফাটে ফেলাইবে। ঠিক না ঠিক? যে ডিজিটাল নারী, বাপরে বাপ। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। গুজরাটে গজব হলো, আন্দামানে গজব হলো, কাশ্মীরে গজব হলো, কোকরাঝারে গজব হলো, হাজার হাজার মুমিন কাঁদলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জুয়ের কোটে মানুষ যায়, মদের বাজার গরম হলো, জুয়ের কোটে মানুষ যায়। বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে নিয়ে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। শ্বশুর বলছে, বউ ঘরে কার সাথে কথা বলেন বারে? কার জায়গায় তোমার কবল কি? তোমার বেটা বাড়ি যাচ্ছে, এক গাড়ি জানায় তোমার খালমই। বাবা শ্বশুর অধি চুপ, যেরকম ঠিক না ঠিক। শ্বশুর করে, বউ তো নিজে করি খায়, বেটা তো গোয়াটি দিনকে করছে, এলা কি কম আছে কোনো পাওয়ার?
মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসল দুনিয়ায়। নবী বলে আয়েশা, আমাকে গোসল করে দিলে তো শান্তি হবে। কলা হ্যাঁ। ও আয়েশা রে, তোমার যদি শান্তি হয় আমি নবী তো বাধা করিতে পারি না। হযরত আয়েশা নবীজির গোসলের পারমিশনটা পেয়ে গেলেন। আয়েশার মন বড় খুশি হয়ে গেল, আয়েশার অন্তর বড় খুশি হয়ে গেল। আল্লাহ, আমি সোনার নবীজির গোসলের কোনদিন দায়িত্ব পাই নাই। আল্লাহ, আজকে আমি আয়েশা এত খুশি, আমি আয়েশা এত ভাগ্যবতী নারী। আল্লাহ, আজকে আমি নবীজির গোসলের দায়িত্বটা পেয়েছি। আয়েশা 2 মস্ক পানি আনলেন, চকিটা জল চকিটা নেয়া আমার নবীজিকে চকির উপরে বসিয়ে দিবে। আয়েশার মনে এত খুশি রে। ও মা বোনেরা শোনো, আয়েশা কার মেয়ে তোরা জানলো না? মদিনা রাষ্ট্রপতির মেয়ে হয়ে আমার সোনার নবীকে তো খেদমত করছে। মা, তুমি কোনো রাষ্ট্রপতির মেয়ে না, তুমি কোনো এমএলএর মেয়ে না, তুমি কোনো চিফ মিনিস্টারের মেয়ে না, সাধারণ একটা মাস্টার মেয়ে হয়ে ওই কালা স্বামীটা তুমি নিন্দা করো গো। যেরকম ঠিক না ঠিক? আয়েশা রাষ্ট্রপতির মেয়ে ছিলেন, মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিনের মেয়ে। কত বড় পাওয়ার মেয়ে ছিল। হাফসা ছিল হযরত উমরের মেয়ে, নবীজির 5 নম্বর স্ত্রী হযরত হাফসা। দ্বিতীয় খলিফাতুর রাশিদিন ছিল হযরত উমর। তাই কিন্তু নবীজির সাথে অহংকার করে নাই। আর বর্তমান যুগের নারীরা সাধারণ বংশ থেকে আসিয়ে যদি স্বামীটা একটু কালা হয়, দিনে তো কয় কালটু মাসান, তোমার ঠিক কয় কালা মাসান, খাট্টো বাওনা জলজলা। বাড়ি যখন মা তুই কি দিয়ে বিয়ে দিলু মা, আব্বা মাইকে উনার জাতটাই কালটু, মা ননন 2টি হ্যাঁ ভীষণ কালটি। ঠিক না ঠিক? যখন ঠিক না ঠিক, রাসূল বলেছে যে নারী স্বামী নিন্দাকারী, হাদিসটা আছে, যে নারী স্বামী নিন্দাকারী সে নারীর জন্য জান্নাত হারাম। মা বোনের শুনে রাখেন, আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেছিলেন। 2 মস্ক পানি আনিয়ে নবীর কাছে আনিয়ে নবীজির গায়ে পানি ঢালবে। নবীজির গায়ে আয়েশা পানি দিচ্ছে না, নবীজির মুখের দিকে বারবার তাকে দেখছে। নবী বলে, আয়েশা, আমাকে গোসলের জন্য তুমি নিয়ে আসলে পানি কেন গায়ে দাও না? আয়েশা দাঁত গার মধ্যে পানি দেওয়ার জন্য, গোসল করার জন্য আনলি, আমাকে কেন তুমি গোসল করে দাও না? আয়েশা বলে, নবী গো, আমি আয়েশা 7 থেকে 9 বছর বয়সী, আমার আব্বা তোমার সাথে বিবাহ বন্ধন দিয়েছে। এখন আমি কোনদিন তোমার কাছে মধ্যে ত্রুটি করি নাই। ওগো নবী, আমি আয়েশা তোমাকে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাব দিয়ে দিবে নবী গো, তারপরে তোমার সুন্দর করে গোসলটা দিয়ে দেব। নবী বলছে, আয়েশা রে, তোর জীবনে যত প্রশ্ন করেছো আমি নবীজি প্রশ্ন জবাব দিয়েছিলাম, আজকে গোসলের সময় তোমাকে নিয়ে প্রশ্ন করতে যা। ওগো নবী, আমি আয়েশাই প্রশ্নটা করতে চাই গো। ওগো সোনা নবী, আপনি যখন ছোট ছিলেন, বাল্যকাল ছিলেন, শিশুকাল ছিলেন, আপনার গার মধ্যে তোমার শরীরে কোনো বেমার আজার হয়েছে নাকি? আপনার গায়ে কোনো রোগ হয়েছে না বসন্ত কলেরা হয়েছে? ওগো নবী, তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? আবার নবী উত্তর দেয় না, আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর কান্দে। নবী চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আয়েশা বলে, নবী গো, আমি প্রশ্ন করলাম, আপনি জবাব না দিয়ে কানলেন
বলেন কে গো নবী? আমি আয়েশা দেখতেছি আপনি জবাব না দিয়ে তো কাঁদছেন কেন? আপনার চোখের পানি এত পড়ছে কা? আমার সোনার নবীজি বলে আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করে দিস না, সেই দিনের কথাগুলো তুমি খেয়াল করে দিও না। আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী বড় ব্যথা পাই। কোন দিনের কথা গো নবী? আয়েশা রে, আমার ছোটকালে, শিশুকালে, বাল্যকালে কোন রোগ বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, আমি ইসলামের খাতিরে আমি যেদিন ইসলাম প্রচার করতে তাইবের জমিনের মধ্যে যাই, আয়েশা রে, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের মানুষ আমাকে পাগল বলছিল রে আয়েশা। তাইবের যুবকরা আমার শরীরে পাথর মারি বলি, আয়েশা রে, আমার অঙ্গটা না কালো বর্ণ করে দিচ্ছে আয়েশা। আচ্ছা, সেই দিনের কথা যদি মনে করি আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা রে, আইবের জমিনে তাই বাসীরা যুবক রে এত পাথর মারছিল। আয়েশা, আমি তাইবের জমিনে ডুলি পড়ে গেছিলাম, আমি উটের মতন, আমার ওই দিন শক্তি পর্যন্ত ছিল না। আয়েশা রে, আমার শরীরের কাপড় গোলা তাইবের জমিনে রক্ত রঙিন হয়ে গেছিল। আয়েশা, আয়েশা, সেদিন আমার পায়ের জুতে গুলে পর্যন্ত আমার শরীরে রক্ত দিয়ে কল শব্দ করেছিল। আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না আয়েশা। আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী বড় ব্যথা পাই। মা আয়েশা আম্মা বলছে, নবী গো, ইসলামের জন্য আপনি এত কিছু করেছেন, আল্লাহ কি তোমার কাছে সাহায্য দেয় নাই? ওই দিন নবী বলছে, আয়েশা, তখন হাতে জিবরাইল হাজির হয়েছিল। ওগো নবী, কান্দেন না, তাইবের ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না গো নবী। আমি জিবরাইল আসিলাম তোমার দরবারে, আপনি জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইবের জমিন আমি করে দিয়ে যাব। ওগো নবী বলুন, তাইবের জমিন যদি উলট পলট করা লাগে তবু আমি উলট পলট করে দেব। আয়েশা রে, সেদিন আমি জিবরাইলকে বলছিল, জিবরাইল যা, ফিরে যা, আমি তাইবের মানুষকে অভিশাপ দিই না। আয়েশা রে, আমি জিবরাইলকে ফেরত দিয়েছি। জিবরাইলকে বলছি, জিবরাইল, আমি নবী দুনিয়ার জমিনতে একদিন চলে যাব কবরে, বহু বছর চলে যাবে রে জিবরাইল। এই তাইবের বংশ ত্যাগী একদিন আমাকে নবী করে মানি নেবে, তার জন্য আমি তাইববাসীকে অভিশাপ দিয়ে যেতে পারি। বন্ধুরে, আমার চুরা চলে না, আমার নবী এত জীবনে কষ্ট করে গেছে কম। আজকে একটা নবীর বাড়ির জন্য গো সোনার টানার আব্বা গো আমার, আজকে আমি একটা নবীর সুন্নতের জন্য আমি ভালোবাসা দেখাইতে পারলাম না। আজকে আমি দাড়ি কাটি কাটি আমি নবীজির কলিজার মধ্যে খুর লাগাইয়া দিলাম, নবীজির কলিজার মধ্যে আঘাত লাগাইয়া দিলাম। আমার নবী বর্ণনায় পেলুন হাদুকুম হাত্তা কুনা খাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, অতক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। নাই থাকবে নবীর ভালোবাসা যদি থাকতো বাবা, আজকে মুসলমান তাহলে এই রকম অবস্থা হতো না। আজকে ওয়ানা নিয়ে যাবে যুবক বাবারা, আমি হাতে পায়ে ধরি বলি যাই, তোমাদের এলাকা কোনোদিন আসি কিনা নবীজির কলিজায় দুঃখ দিবেন না।
10টা ডাইনি সুন্নতের মধ্যে আমল করব। 6 নম্বর হলো বাবা জানো না, এই হাতে পায়ে নখ কাটারা রসুলের ডাইনি সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। বাপজান কাকের তালি চুল কাটায় অপ্রয়োজনীয় রোম যাকে বলা হয়, অপ্রয়োজনীয় রোম যেটা আছে এইটা কাটি ফেলাবেন, এটা হলো নবীজির ডাইনি সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। কত যুবক আছে এখনো পর্যন্ত 40 দিন চলে যায় তার অপ্রয়োজনীয় রোম শরীর থেকে ফেলায় না, আসে না? এটা রসুলের ডাইনি সুন্নত। আল্লাহ রসুল বলে দিয়েছেন পায়খানা করে যে কুলুপ ব্যবহার করা হয়, পেশাব করে যে কুলুপ ব্যবহার করা ডাইনি সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা আজকে আমরা কয়জন যুবক আছি পায়খানা করলে তো কুলুপ ব্যবহার। হুজুর কুলুপ কি বস্তু? একটা মাটির ডলা হলেও হয়ে যায়। কত মা বোন আছেন, আম্মারা শুনে রাখো, আম্মারা তোরাও পায়খানা গেলে কমপক্ষে কাপড় হোক, নেসরা হোক, কুলুপ হোক করবেন। মা জানো না, কুলুপ ব্যবহার না করে যদি ওই মেয়েটা যদি রান্না ঘরে দেয়া ভোগ চাউলের ভাত যদি একবার চাউল যদি খসাখসি করে, দেখবেন 13 মশলা 14 মশলা রাজভোগ খানা হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠি? ওই মেয়েটা যদি আল্লাহর কোরআন পড়া জানে, ওই মেয়েটা আল্লাহর কোরআন পড়ার আগে ওই পায়খানার ঘরে গেলে সুন্দর করে আসি তার হাতটা পরিষ্কার করবে। যখন ঠিক না বেঠি? আর যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকবে না, ওই মেয়েটা তো হালাল হারাম বুঝবে না, ও তো হারামও বুঝবে না, হালালও বুঝবে না, যেটাই পাবে স্বামীকে সেটাই খোয়াবে। যখন ঠিক না বেঠি?